একটা হাদিসের ঘটনা বললে আপনারা বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও উমাইর ইবনে কাব, তাকওয়া কি জিনিস? তাকওয়ার ব্যাখ্যা কি? উমাইর ইবনে কাব দিয়ে বলেন, ওমর শুনো, তুমি এমন একটা সংকীর্ণ রাস্তা, যা রাস্তার দুপাশে কাঁটাযুক্ত ঘাস, রাস্তার এই পাশেও ঘাস, কাঁটাযুক্ত ঘাস, এই পাশেও ঘাস, রাস্তার আবার সংকীর্ণ। যদি তুমি এই রাস্তাটা অতিক্রম করো, তাহলে তুমি কিভাবে অতিক্রম করবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাব, আমি যখন রাস্তা দিয়ে অতিক্রম করব, আমি এতটাই সতর্কতা অবলম্বন করব যাতে করে আমার শরীরে কাঁটা না লেগে যায়। এবার উমাইর ইবনে কাব বলেন, ওমর শুনো, এটাই হলো তাকওয়া। মানুষ দুনিয়া থেকে অগ্রসর হইবে, কিন্তু মানুষের সামনে গুনাহ কাজ ব্যাপকভাবে থাকবে। মানুষের গানে সুদের গুনাহ, সুদের গাছ, বামে ঘুষের গাছ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে সামনে অগ্রসর হইবে, গুনাহ থেকে ফারেক হয়ে, গুনাহ থেকে মুক্ত হয়ে সামনে যখন অগ্রসর হইবে,